গুড মর্নিং। আজকে 1 ডিসেম্বর 2024 ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের নতুন একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমরা কোথায় এসেছি, বিশ্ববিখ্যাত আলিপুর জুতে। তো অনেক কিছু নতুন কিন্তু দেখার এখানে আছে, বেশ কিছু নতুন চমক এখানে রয়েছে। আর একটা জিনিস বলে রাখি, এখন কিন্তু অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আর অফলাইন টিকিটও এখান থেকে কাউন্টার থেকেই আপনি পেয়ে যাবেন। এবং টিকিটের মূল্য হচ্ছে 5 বছরের নিচে অবধি 20 টাকা, আর 5 বছরের উপরে হচ্ছে 50 টাকা। তবে আজকে ট্যুরে আমি একা নই, সপরিবারে আজকে ট্যুরে এসেছি। আর ঠিক ঢোকার মুখে এখানে আছে টিকিট কাউন্টার। অনলাইন টিকিট কাটলে কিন্তু একটা সুবিধা, প্রবেশের সময় কোনো অসুবিধা নেই, একদম ফাঁকা থাকে। তো আমরা একদম ভেতরে প্রবেশ করে গেলাম। একদম প্রথমেই কিন্তু এখানে ম্যাপটা করা আছে যে চিড়িয়াখানার কোথায় কি রয়েছে। আচ্ছা, একটা ইতিহাস বলে রাখি, 1875 সালের 24শে সেপ্টেম্বর কিন্তু এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এখন কিন্তু 150 বছর উদযাপন করা হচ্ছে, সামনের বছরই 150 বছর কমপ্লিট হবে। এবং সেই উপলক্ষে কিন্তু এই চিড়িয়াখানায় হেলে সেজে উঠেছে এবং থাকছে প্রচুর চমক। এইখানে আছে ম্যাকাও পাখি। আচ্ছা, এইবারে আমরা চলে এসেছি পেলিক্যানের খাঁচার সামনে। একটা জিনিস বলে রাখি, এই চিড়িয়াখানার বাইরেটা এখন টোটালি গ্রিন জোন হয়ে গেছে, তাই কোনো রকম কিন্তু খাবারের দোকান পাবেন না। খাবারের দোকান ভেতরে আছে, চাইলে এখান থেকে কিনে খেতে পারেন অথবা বাড়ি থেকে খাবার এনে খেতে পারেন। তবে বাড়ি থেকে খাবার এনে খেলেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বজায় রাখাটা খুবই দরকার এখানে। এবার আমরা চলে এসেছি হাতির খাঁচার সামনে। একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই চিড়িয়াখানা কিন্তু সকালবেলায় 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর বৃহস্পতিবার করে নর্মালি বন্ধ থাকে, তবে এই শীতকালে কিন্তু বৃহস্পতিবারটাও খোলা থাকে। আমরা এখন চলে এসেছি সিংহের খাঁচার সামনে। আচ্ছা, এইটা কিন্তু এশিয়াটিক লায়ন, গুজরাটের গির ফরেস্টে কিন্তু এইটা পাওয়া যায়। আমরা এখন চলে এসেছি ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও খাঁচার সামনে। এরা কিন্তু প্রায় 30 থেকে 35 বছর অবধি বেঁচে থাকে। অ্যাভারেজ লাইফ স্প্যানই হচ্ছে 30 থেকে 35 বছর। আমরা এখন চলে এসেছি জলহস্তির খাঁচার সামনে। আচ্ছা, এদেরকে কিন্তু পূর্ব আফ্রিকায় পাওয়া যায়, আর এরা প্রায় মোটামুটি 50 থেকে 60 বছর অবধি বেঁচে থাকে। তবে জলহস্তি কিন্তু এখন জলের তলায় ঢুকে সাঁতার কাটছে, একদম জলের মধ্যে রয়েছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, এইবারে আমরা যাব জিরাফের খাঁচার সামনে। এই জিরাফ কিন্তু আফ্রিকার সুদান এবং সোমালিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিম প্রান্ত থেকে উত্তর নাইজেরিয়ায় পাওয়া যায়। এরা প্রধানত বিভিন্ন গাছের পাতা এবং উদ্ভিজ্জ পদার্থ খেয়ে বেঁচে থাকে। এই জিরাফ প্রাকৃতিক পরিবেশে প্রায় 26 বছর ও কৃত্রিম পরিবেশে তার চেয়ে কিছুদিন বেশি বাঁচতে পারে। তবে এই চিড়িয়াখানাটা ঘুরতে হলে কিন্তু সকাল সকাল চলে আসাই ভালো। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই চিড়িয়াখানা, প্রায় 45 একর জমির মধ্যে কিন্তু এই চিড়িয়াখানাটা অবস্থিত। এবারে আমরা চলে এসেছি একদম বাঘের খাঁচার সামনে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখে নেওয়া যাক। ভারত, নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারে এই প্রজাতির বাঘ পাওয়া যায়। ম্যানগ্রোভ জঙ্গল সহ বিভিন্ন ধরনের পরিবেশে এরা থাকে। জলাশয়যুক্ত জায়গা এরা পছন্দ করে। সত্যি এত সুন্দর কাঁচের একটা দেওয়াল করে দেওয়া হয়েছে, আর এর ঠিক উল্টো পারেই বাঘ। অপূর্ব লাগে কিন্তু দেখতে এটা।
সত্যি একদম রাজার মতো বসে আছে। আর দেখি পাশের খাঁচায় আর একটা বাঘ আছে, দেখা যাক একবার। পাশের খাঁচাটায় সিংহ রয়েছে, তো ভেতরে রয়েছে দেখা যাচ্ছে না একদমই। এইবারে আমরা চলে এসেছি মেছো বিড়ালের খাঁচার সামনে। এরা প্রধানত মাছ খায়, এই জন্যই কিন্তু এদের নাম মেছো বিড়াল। ভারতবর্ষের প্রায় সমস্ত জঙ্গলেই এই মেছো বিড়াল পাওয়া যায়। মেছো বিড়াল হলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। আচ্ছা, এইবারে কিন্তু একটা নতুন জায়গায় চলে এসেছি, যেটা আলিপুর চিড়িয়াখানায় আগে কখনো ছিল না। ওয়াক ইন অ্যাভিয়ারি। এখানে পাখিরা থাকবে উন্মুক্ত জায়গায়, আর আমরা থাকবো খাঁচার ভেতর দিয়ে, বদ্ধ জায়গার মধ্যে দিয়ে। এটা কিন্তু নতুন আকর্ষণ। এই বছরই 25শে নভেম্বর কিন্তু এটা ওপেন হয়। বেশ সুন্দর, কিন্তু আমরা আছি একদম বদ্ধ জায়গার মধ্যে, আর পাখিরা কিন্তু উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। সত্যি আলিপুর চিড়িয়াখানায় এলে কিন্তু কখনোই এই জায়গাটা মিস করবে না। অপূর্ব একটা এক্সপেরিয়েন্স কিন্তু এখানে হলো। আর সত্যি এই পাশে যেটা দেখা যাচ্ছে, এই যে সবাই বসে আছে, এই ভাইবসটাই কিন্তু আলাদা। ছোটোবেলায় যখন আসতাম এখানে চাদর পেতে বসে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। তবে খেয়াল রাখতে হবে এই জায়গাটা যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নোংরা যেন না করে ফেলি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা এখন চলে এসেছি বাঘের খাঁচার সামনে। আচ্ছা, এই বাঘটা কিন্তু ভারত, নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারই মেনলি দেখা যায়, এবং মেনলি থাকে কিন্তু ম্যানগ্রোভ অরণ্যে। এই প্রজাতির বাঘ 103 থেকে 108 দিন গর্ভকালের পরে 2 থেকে 4টি বাচ্চা প্রসব করে, আর এই বাঘই হলো ভারতবর্ষের জাতীয় প্রাণী। আজকে সবে 1 ডিসেম্বর, ভালো ভিড় আছে। আর সত্যি আর একটা ইনফরমেশান দিয়ে রাখি যে 2022-23 ফিনান্সিয়াল ইয়ারে 31,527,000 জন পর্যটক কিন্তু এই চিড়িয়াখানায় এসেছিলেন। সামনে আছে অ্যানাকোন্ডা সাপের এনক্লোজার, একবার দেখি কেমন দেখা যায়। এই প্রজাতিটিকে পূর্ব বলিভিয়া, দক্ষিণ ব্রাজিল, প্যারাগুয়ে এবং উত্তর পূর্ব আর্জেন্টিনাতে পাওয়া যায়। বন্য পরিবেশে এরা 10 বছর পর্যন্ত এবং কৃত্রিম পরিবেশে 30 বছর পর্যন্ত এরা বেঁচে থাকে। আর দেখতেই পাচ্ছেন ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার কিন্তু মজা আলাদা। ভারতীয় একশৃঙ্গ গন্ডার আসাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং নেপালে পাওয়া যায়। জলাভূমি এবং ঘাস জঙ্গলে এরা থাকে। এই গন্ডারা কিন্তু তৃণভোজী হয়, একটি নির্দিষ্ট জায়গায় এরা মলত্যাগ করে। ডিসেম্বরের 1 তারিখ মানুষের ঢল নেমে গেছে চিড়িয়াখানায়। জানি না 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি কি হবে। বেশ খিদে পেয়ে গেছে, তো একটু চিকেন স্যান্ডউইচ খেয়ে নেওয়া যাক। সেই সকালবেলা বেরিয়েছি, আমাদের টার্গেটই ছিল একদম খোলার সাথে সাথে 9টার সময় ঢুকে যাব। তাও ঢুকতে ঢুকতে আমাদের 9:15-20 বেজেই গেছিলো। এবং রিজনেবল প্রাইসেই এখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে, চাইলে বাড়ি থেকেও আনতে পারেন। খাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া ফিনিশ, আবার ঘোরা স্টার্ট। সামনে আর একটা কুমিরের খাঁচা আছে, ওটাও দেখে নিই। ভারতবর্ষের অভ্যন্তরীণ জলাশয়ে এই ঘড়িয়াল দেখা যায়। 10 থেকে 90টি ডিম পাড়ে, 72 থেকে 92 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। এবারে এসে গেছি সরীসৃপ ভবনের একদম সামনে। ভেতরে কি কি আছে একবার দেখে নিই।
আমরা এবারে দেখে নেব মণিপুরি নাচুনে হরিণ। এদেরকে কিন্তু মণিপুরের লকটাক হ্রদের কাছ থেকে কিন্তু পাওয়া যায়। আমরা এবারে এসে গেছি কচ্ছপের খাঁচার সামনে। অ্যালডাব্রা জায়ান্ট টর্টয়েস, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম কচ্ছপগুলোর মধ্যে কিন্তু একটি এই প্রজাতির কচ্ছপ। এবারে আমরা যাচ্ছি ভাল্লুকের খাঁচার সামনে। এগুলোকে স্লথ ভাল্লুক বলা হয়। ভারত এবং শ্রীলঙ্কায় এই ভাল্লুক পাওয়া যায়। এরা প্রধানত ভুট্টা, মধু, ফল এবং পোকামাকড় খায়, আর এরা মোটামুটি 40 বছর বয়স অবধি বেঁচে থাকে। এই জেব্রা আফ্রিকা আর দক্ষিণ সাহারায় পাওয়া যায়। আর অদ্ভুত একটা জিনিস হলো, প্রতিটি জেব্রার কালো সাদা ডোরাকাটা দাগগুলি পরস্পরের থেকে আলাদা। এটা হলো আলপাকা, দক্ষিণ আমেরিকার উট শ্রেণীর একটি স্তন্যপায়ী প্রাণী। দেড়শো বছর উপলক্ষে কিন্তু আলিপুর চিড়িয়াখানা নতুনভাবে সেজে উঠেছে। অবশ্যই কিন্তু এই শীতে মিস করবেন না। তাই অবশ্যই এই চিড়িয়াখানা ঘুরে দেখতে হলে সকাল সকাল চলে আসবেন। একদম চেষ্টা করবেন যাতে 9টার মধ্যে ঢুকে যাওয়া যায়, কারণ এত বড় চিড়িয়াখানায় কিন্তু এত রকম প্রজাতির পশু পাখি রয়েছে যা দেখতে প্রচুর সময় লাগবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরও অনেক জায়গার সন্ধান নিয়ে।